এই যে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে মাহফিলে আনেন, প্রতি জুমার দিন সুন্দর করে যেন জুমার খুতবাটা দেয়, এজন্য একজন ভালো খতিব মসজিদে নিয়োগ দেন। আল্লাহর ইসলাম দ্বীন শিখার জন্য আলেম ওলামা পীর সাহেবদের কাছে যান। এখন আমরা যারা খতিব, আমরা যারা বক্তা, আমরা যারা পীর, আমরা যারা আলেম, যে ওহী রাসূল আমাদের কাছে রেখে গেছেন, যদি আমরা কেউ সেটা গোপন করি তাহলে নিজেকে রাসূলের ওয়ারিস দাবি করার কোনো অধিকার নাই। নবী রাসূল কোনোদিন আর আসবে না, আসার সম্ভাবনা নাই, শেষ। এখন এই দায়িত্ব পালন করবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, নবীগণের উত্তরসূরি ওলামাগণ। কিন্তু এখন আমরা আছি মুসিবতে। মুসিবতটা হলো যেই ইসলাম আপনাকে পুরা জীবনের সব জায়গায় মানতে হবে, ওই ইসলামের কথা যদি আমরা পূর্ণাঙ্গ বলতে যাই তখন আপনাদের কাছেও আমরা মৌলবাদী, জঙ্গিবাদী হয়ে যাই। রাসূলকে বলছে গণক, কবি, জাদুকর, পাগল, আর আমাদেরকে গালি দেয় রাজাকার, মৌলবাদী, ঠিক কিনা? আল্লামা সাইদি কি আসলে রাজাকার ছিল? খুনি ছিল? যুদ্ধাপরাধী ছিল? কিন্তু শুধু গালি খায় নাই, মামলা খাইছে। শুধু মামলা খায় নাই, জেল খাটছে। শুধু জেল খাটে নাই, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। সুস্থ মানুষটাকে অসুস্থতার ওজর দেখাইয়া অসুস্থতার কথা বলে হাসপাতালে এনে বিষ প্রয়োগে হত্যা করেছে। উনিও যদি শুধু নামাজ, রোজা, জিকির, আজকারের ওয়াজ করত, পূর্ণাঙ্গ ইসলামের কথা না বলতো, ওনাকেও যুদ্ধাপরাধের মামলার আসামি বানানো হতো না। পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে রাসূল যেমন মাইর খাইছে, জেলে ঢুকছে, দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে, ঠিক পূর্ণাঙ্গ ইসলামের কথা আজকের দিনও যারা বলে একই পরিণতি তাদেরও ভোগ করতে হবে। তবে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে রাসূলের ওয়ারিস দাবি করার অধিকার থাকে না। ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। প্রবলেম হয়েছে অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ বক্তা তারা ইসলামকে আংশিকভাবে উপস্থাপন করছে, আর কিছু আলেম পূর্ণাঙ্গ উপস্থাপন করছে। তো অধিকাংশ যেটা বলে মানুষের কাছে মেসেজটা সেটাই বেশি পৌঁছে। এক রিকশাওয়ালা বাবা ঢাকা শহরে পরিবার নিয়ে থাকে। বাচ্চারা যখনই ইলিশ মাছ খাইতে বলে তখনই বাবা কারওয়ান বাজারে, ঢাকা শহরে রিক্সা চালায়, কারওয়ান বাজারে যাইয়া সে ইলিশ মাছ কিনে টুকরা টুকরা। ঢাকার কারওয়ান বাজারে কিন্তু ইলিশ মাছ টুকরাও বিক্রি হয়, কারণ রিক্সাওয়ালা ইলিশ মাছ পুরাটা কিনবে সামর্থ্য তার নাই। তাই সে কোনোদিন 2 টুকরা, কোনোদিন 3 টুকরা, কোনোদিন 5 টুকরা। কারওয়ান বাজারে মাছের মাথা শুধু আলাদা বিক্রি হয়। আপনারা যারা গ্রামে থাকেন হয়তো জানেন না, শুধু মাথা আলাদা বিক্রি হয়, শুধু লেজ আলাদা বিক্রি হয়, শুধু ডিম বিক্রি হয়, মাছের ডিমও আলাদা বিক্রি হয়। তো উনি ইলিশ মাছের টুকরা কিনে। একদিন একটু পয়সা ভালো পকেটে, ভাবলো যাহারে পোলাপানরে সবসময় তো ইলিশ মাছ টুকরা টুকরা কিনে খাওয়াইলাম, আজকে একটু পুরো একটা ইলিশ লইয়া যায়। তো বাজার থেকে একটা পুরা ইলিশ কিনে বাড়িতে নিছে। নেয়ার পরে পোলাপান জিজ্ঞাসা করতেছে, বাবা এটা আবার কি মাছ? তো বাপে বলতেছে, কেন প্রতিদিন যে খাও ইলিশ মাছ কিনে আনি না? হ্যাঁ। এটা ইলিশ মাছ। তাইলে আগের টিকিটা কথা বোঝেন নাই? এটা যদি ইলিশ মাছ হতো আগে আজীবন খাওয়াইছো কিটা?
এখন বাবা বুঝাইতেছে ওইগুলো তো পয়সা করি কম ছিল বিদা টুকরা আনছি, পোলাপান মানতেই রাজি না। পোলাপান যে ইলিশ চিনছে ওই টুকরা ইলিশকে তারা বুঝে নিছে এটাই ইলিশ, আসল ইলিশ ভুলে গেছে। তা বাবা বুঝাইয়া কুলাইতে পারতেছে না, এটাই যে আসল। আংশিক ইসলাম শুনতে শুনতে পুরা ইসলাম শুনে অনেক নামাজিও মানতে রাজি হয় না। আমরা যখন বলি যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে দেশ চলবে, তখন কয় হুজুর মসজিদ চলুক, কিন্তু দেশের কথা কইলে তো রাজনীতি রাজনীতি মনে হয়, ঠিক না? তা আপনারা হুজুর মানুষ, আপনারা রাজনীতির কথা কওয়া কি দরকার? অথচ বন্ধু এটাই তো ইসলাম। ইসলাম মানে তো হলো মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলিম যখন টয়লেটে প্রবেশ করে কেমনে প্রবেশ করবে সেটা ইসলামে আছে না নাই? যখন ঘুমাবে ঘুমের নিয়ম আছে না নাই? যখন থুতু ফেলবে কিভাবে থুতু ফেলা লাগে ইসলামে সেটাও আছে না নাই? তো কেমনে দেশ চালাতে হবে? আমার রাসূল কি নিজে দেশ চালাইয়া দেখান নাই? কিন্তু যখনই বলবো নবীজির মতো নামাজ পড়েন, সবাই কই জি ঠিক কইছেন। যখনই বলবো রাসূলের মতো রাষ্ট্র চালাবেন, তখনই একদল লোক কয় হুজুর রাজনীতি না করলে চলে না বুঝি। আংশিক ইসলাম আপনারা শুনতে শুনতে মনে করতেছেন নামাজ রোজা হজ যাকাত এটাই বুঝি ইসলাম। আপনি ভুল করেছেন। আংশিক ইসলাম আল্লাহর কাছে মূল্যহীন। ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হবে, জীবনের বটম থেকে টপ। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন কোন মানুষ যদি আংশিক মানে, তাহলে আল্লাহর বক্তব্য হলো ফামা জাযাউ, যে আংশিক যে অংশ তুমি মেনেছ, আল্লাহ বলে আমি অর্ধেক আংশিক কোন ইবাদত, আংশিক দ্বীনের কোন প্রতিদান দেব না। আল্লাহ বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ, এ কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এই যে কিছু মানছ তার কোনো পুরস্কার নাই। এটাই সত্য কথা। অর্ধেক জিনিস গ্রহণযোগ্য না। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কথা বলেন না প্রিয় ভাইয়েরা, কয় রাকাত? এক রাকাত যদি পড়েন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হবে অর্ধেক গ্রহণযোগ্য না, বাদ। রোজা রাখছেন দুপুর 12টা পর্যন্ত, তারপরে এবার খাইয়ে লাইছেন, তাহলে সওয়াব অর্ধেক হয়েছে, ঠিক না? বাদ। অর্ধেক চলে না। চা লাগবে না প্লিজ, নিয়ে যান, পড়ে যান। অর্ধেক চলে না। আপনাদের বাড়ির পাশে বাজারে মাগরিবের পরে যাচ্ছেন, আপনার ওয়াইফ বলল যে বিদ্যুৎ চলে গেছে, এটা মোমবাতি নিয়ে আসেন। তা আপনি বুড়া মানুষ, বাজারে রওনা দিয়েছেন, মোমবাতি আনবেন, ড্রয়ার টান দিয়ে দেখেন যে ড্রয়ারে কোনো ভাঙতি টাকা নাই, 1000 টাকার একটা নোট আছে। মনে মনে ভাবলেন 1000 টাকার নোট নিয়ে মাগরিবের পরে অন্ধকারে বাজারে যাব, যদি কোনো পকেট মায়ের হাত দিয়ে নিয়ে যায় তাহলে তো একবারে লস। মোমবাতি কিনতে লাগবে 10 টাকা, কি যে করি, টাকা ছাড়া গেলে তো বাকি নাও দিতে পারে। এখন আবার মোমবাতি ছাড়া অন্ধকারে ভাত খামু কেমনে, কারেন্ট যদি না আসে। টেনশনে পড়ে গেলেন, মাথায় বুদ্ধি আসলো, হঠাৎ করে মাঝখানে টান দিয়া ছিঁড়া লাইলেন। ছিঁড়ে তারপরে এবার ডয়ারের মাঝে 500 টাকা 1000 টাকার নোটের অর্ধেক রাখছেন, আর মনে মনে ভাবেন অর্ধেক হারাইলো, 500 নিরাপদ। তারপরে এবার বাজারে যাইয়া দোকানদাররে দিলেন অর্ধেক নোট দিয়া, বললেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও, দিবে তো? দেবে না, অর্ধেক চলে না। বরং আপনার অর্ধেকটা টাকা দেখে দোকানদার চোখ বড় করে তাকায়া বলবে যে দাদা পাগল হয়েছেন কোন দিন, দাদি জানেনি। কইব না, কইব না? এ পাগলামি করতে আইছেন, অর্ধেকটা টাকা নিয়ে বাজারে আইছেন কেন? আপনি বললেন যে মিয়া আমার চেয়ে বেশি বোঝো।
অর্ধেক তো আনছি, দেখো অর্ধেকে লেখা আছে 1000 টাকা, ইংরেজিতে এই পাশে লেখা, বাংলা ওই পাশে লেখা, অঙ্কে লেখা 1000 টাকা। অর্ধেক আনছি 500, 490 ফিরিয়ে দাও। 1 টাকার মালও দেবে না, আপনার ওই টাকা মুখের উপর মারবে, বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা মাইরা বাইর করে দেবে দোকান থেকে, ঠিক না? যাবে এটা অর্ধেক, আবার কিসের টাকা? পাগলামি শুরু করছে এখানে। অর্ধেকা টাকা এনে আবার মাল সাওমিয়া। আপনি অর্ধেক ইসলাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ ঠিক একই কথা বলবেন, ফামা জাযা, অর্ধেকের প্রতিদান নাই। এই ওয়াজ শুনে আপনার কাছে খুব শক্ত শক্ত লাগছে, আর মনে মনে কোন যা ঠিক আছে, তাইলে মানতাম না। আপনি রাগ কইরা নামাজ রোজা ছাইরা দিলেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে, ঠিক না? কিছু হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার কাছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে যদি করতে না পারো, তাহলে তোমার মতো লোকের ইসলাম দরকার নাই। তুমি চাইলে কাফের হতে পারো, তুমি যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর কিছু আসে যায় না। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে মুমিন হোক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে না সে কাফের হোক। আজকের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম কি? ইলন মাস্ক। এর আগে উইলিয়াম বিল গেটস ছিল কয়েক বছর লাগাতার, এখন পিছনে পড়ে গেছে। ইলন মাস্ক হলো খ্রিস্টান। জীবনে আল্লাহ বলে একদিন আল্লাহ তাআলাকে ডাক দেয় নাই। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, তার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জীবনে আল্লাহকে একটা সেজদাও দেয় নাই। দিছে? হ্যাঁ না বলে না কেন ভাইয়েরা? ডোনাল্ড ট্রাম্প কি নামাজ পড়ে? 1 রাকাত পড়ছে জীবনে? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে না। সবচেয়ে পয়সাওয়ালা ইলন মাস্ক আল্লাহকে আল্লাহ বলে জীবন একবার ডাকে না। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আমনে কোন ডোনাল্ড ট্রাম্প, আপনি নামাজ চাইলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে? আরে আপনি কোন ইলন মাস্ক যে রাগ করে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আল্লাহর ক্ষতি হয়ে যাবে? এজন্য ইসলাম মানার নিয়ম হলো আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সারান্ডার করতেই হবে। এখন আমাদের দেশে এই যে আংশিক ইসলাম মেনে মেনে আমরা সামনে আগাচ্ছি, মসজিদে যখন ঢুকি সকলে কোন পা দেই? বের হতে কোন পা? এটা মন মতো না সুন্নাহ মতো? সব দলের লোকেরাই বলি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, নেজামে ইসলাম, খেলাফত, সবাই বলি রাসূল ডান পা দিয়ে ঢুকেছে। আমরাও দল বুঝি না, মত বুঝি না, সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢুকবো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেব, বাম পা দিয়ে বের হয়ে চলে আসব। আমার রাসূল যেমনে করেছেন এটাই করব। কিন্তু সেই আমরা যখন এমপি হইয়া সংসদে ঢুকি, মন্ত্রী হইয়া মন্ত্রণালয় চালাই, তখন রাসূল কেমনে চালাইছে আর খবরও নেই না। কিছু মানো না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদ মোমেন হওয়া যায়। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী এই কিতাবের মাঝে যা আছে আপনি পড়া শুনান। তো নবীজি শুনাইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দিনে কয়বার? মাশাআল্লাহ, বলেন কয়বার? এটা আপনারা শুনেন নাই, মানেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা উম্মত, আমরা শুনেছি, আমরা এটা মেনে নিয়েছি। রাসূলুল্লাহ আবার শোনাচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে হাত কেটে দাও। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? রাসূল শোনান নাই? কিন্তু বাংলাদেশে এই আইন মানছেন তো? নামাজটা মানলেন, এটা আর মানলেন না। নবীজি শুনিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শুনেছি, আমরা মেনেছি। এই যে কয়দিন আগে রোজা গেল,
আমরা একটা মাস রোজা রেখেছি। এই রোজা 13-14 ঘন্টা, যদি 18 ঘন্টা হতো, 22 ঘন্টা হতো, আমরা তাও রাখতাম। এ রোজা যদি 1 মাসের জায়গায় 2 মাস ফরজ হতো, আমরা তাও মানতাম। আমরা শুনেছি, আমরা রোজা মেনে নিয়েছি। এ কোরআনের মাঝে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, কোন অবিবাহিত নারী পুরুষ জানা করলে 100 বেত লাগাও। আমার রাসূল বলেছেন বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এখন রাসূল তো এই আয়াত শোনাইছে, আমরা তো শুনেছি, কিন্তু জানা করলে 100 বেত, এই আইন বাংলাদেশে চলছে। তো শুনলাম কিন্তু মানলাম না। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য কি? পার্থক্য হলো, মুমিন বলবে সামেনা ও আত্মানা, বাংলা অর্থ হলো শুনলাম এবং মেনে নিলাম। আর কাফেরদের মাঝে অনেকেই আছে যারা শুনবে কিন্তু মানবে না। যেমন চোর ধরে হাত কাটো, এই আইনটা কি বাংলাদেশের হিন্দুরা জানে না ইসলামে যে আছে? শুনেছে, মানে নাই। তো হিন্দুরাও মানে না, আমরা মুসলমানরাও মানি না। কি মারাত্মক অবস্থা আমাদের। এবার আপনাদেরকে বলি, আমাদের দেশের পীর সাহেব হুজুররা, আলেম ওলামারা, খতিব বক্তারা নামাজ রোজার যত ওয়াজ করে, চোর ধরে হাত কাটার এত ওয়াজ কি করে? রোজার যত ওয়াজ করে সকল খতিব বাংলাদেশে 3.5 লাখের উপরে মসজিদ আছে। এই রমাদানে রোজার ওয়াজ হয় নাই এমনকি একটা মসজিদ পাবেন? কিন্তু 3.5 লাখ মসজিদের সকল ইমাম কি জেহাদের ওয়াজ করে? জমিন যার, আইন চলবে শুধু তার, এমন একটা আয়াত কোরআনে আছে কিনা? আছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনের আয়াত। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা একটু জবাব দিয়েন, জোশের সাথে দিয়েন। সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। আপনারা ব্রিটিশ আইনের পক্ষে থাকলে কি ঈমান থাকবে? আল্লাহর আইনের পক্ষে যাওয়া দরকার আছে না নাই? এই 54 বছর যারা দেশ চালাইছে, প্রেসিডেন্ট হইয়া, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী হইয়া, তারা চাইলে কিন্তু আল্লাহর আইনে দেশে ঢুকাইতে পারত। 18 বার সংবিধান সংশোধন করেছে, আল্লাহর আইন ঢুকানোর সুযোগও আছে, ছিল, কিন্তু করে না। এতে প্রমাণ হয় তারা আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। এগুলো পরে দিয়ে মাঝখানে ডিস্টার্ব করেন না। এখন আল্লাহর আইন মানতে যদি রাজি না হয়, ঈমান থাকে তো? মুসিবত। হুজুর ঈমান আবার যায় কেমনে? এসব কি কথা? হ্যাঁ দোস্ত, ঈমান এমন এক জিনিস যেটা আনতে সময় লাগে 30 সেকেন্ড কম বেশি, যাইতে লাগে 1 থেকে 2 সেকেন্ড। আজকের এই মাহফিলে যদি কোনো হিন্দু আসে, এসে আমাকে বলে বা আমাদেরকে বলে যে আমি আজকে একটু মুসলমান হতে আসছি, আমরা তাকে ওয়েলকাম জানাবো না? আমার কাছে উপস্থিত করা হবে, আল্লাহর বান্দাকে আমি কালেমা তাওহীদটা শিখিয়ে দেব, পড়াইয়া দেব, তার সাথে আমি মুখে উচ্চারণ করাবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কি তারা সূরা ফাতিহা শিখাবো? কথা বলে না, শিখাবো? তাকে ওযু 4 ফরজ শিখাবো না? আমি তাকে মুসলমান বানাবো একটা কালেমা পড়াইয়া। এই কালেমা পড়তে 30 সেকেন্ডের কম বেশি সময় লাগবে। তার সাথে বুকে আবার কোলাকুলি জড়াইয়া করব, আপনাদের সামনে বলে দেব আমার এই ভাই এখন থেকে মুসলিম। আপনাদের পক্ষ থেকে আমি তাকে বুকে টেনে নিলাম, তাকে বলে দেব ভাই আল্লাহ তোমার সব গুনাহ মাফ করেছে, তুমি প্রকৃত অর্থে কালেমা পড়ে থাকো। মুসলমান হতে সময় লাগে না, ঈমান আনতে 30 সেকেন্ড লাগছে। এই ছেলেটার সাথে বছর 2 পরে আমার দেখা ঢাকার বকশী বাজার, যাকে আমি কালেমা দিলাম মাত্র।
ঢাকার বকশীবাজারে দেখা হওয়ার পর আমি হঠাৎ করে দেখি সে কাদিয়ানীদের মসজিদ থেকে বের হচ্ছে। কি ঢাকার বকশীবাজারে কাদিয়ানীদের মসজিদ আছে না? আমি দেখি জোহরের টাইমে সে টুপি মাথার দিয়ে ওই দেখতে বেরোইতেছে। আমার মনে পড়ছে, কি রে, ফেনী দাগন ভুইয়া মাহফিলে গেলাম, এটা কি ফেনী? তো দাগন ভুইয়া মাহফিলে গেলাম, যে ফোলাডার কালেমা পড়াইছি এটাই তো হিডা। এই ছেলে দিকে আসো, তোমার বাড়ি কই? সে বলো, হুজুর আপনি আমার চিনেন নাই, আপনি তো আমার কালেমা পড়েছে। আরে মেয়ে, তোমার চিনি চিনি মনে হয়েছে, ডাক দিছি, এখন তুমি ওই মসজিদে বাইরেছো কেন? বলো, হুজুর আমি তো কাদিয়ানি। আরে তুই কাদিয়ানি হইলি কবে? হুজুর কালেমা পড়া 6 মাস পর। আমার লোকে দেখা হয়েছিল ঢাকা এক লোক, সে লোক আমারে বুঝাইছে যে নবী মোহাম্মদ শেষ নবী না। উনি নবী ঠিক আছে, উনার আমি মানি, তবে উনার পরে আরো নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানো নবী। আমি তাকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, তুমি কি রাসূলকে শেষ নবী মানো না? সে বলল না। না বলতে কতক্ষণ লাগছে? এই কথা বলার সাথে সাথেই সে যে কাফের আমি 100% নিশ্চিত। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। এগুলো বেঈমান হবে। অধিকাংশ ইসলাম কিছু মানবে, কিছু মানবে না। আর যারা কিছু মানে কিছু মানে না, তারা আসলে ঈমানদার থাকে না। কিছু আছে অন্তর্গতভাবে কাফের হয়ে যাবে। যেমন ধরেন, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, যদি আপনি মনে মনে করেন যে এইসব দরকার কি, সাথে সাথে কাফের। এটা হলো আকীদাগত কাফের। সুদ খাচ্ছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই সুদ খান কেন? সুদ হারাম না? আপনি বলতেছেন যে হুজুর হারাম তো ঠিক আছে, কিন্তু বুড়োই গেছি তো, টাকা পয়সা লইয়া যা আছে, এখন তো আর ব্যবসা বাণিজ্য করতে পারি না, চাকরি বাকরিও করি না, এখন কি করতাম হুজুর, এটা ঘরে ফইরে আছে এজন্য লাগাইছি, তবে এটা হারাম। আপনি ফাসেক, কাফের না। কিন্তু আরেকজন আপনার পাশে দাঁড়ায় হুজুর রাখেন যে এসব কথা, ব্যবসা করা যে কথা, সুদ খাওয়া সে কথা, ব্যবসা করতেও কষ্ট হয়, সুদে টাকা লাগাইয়া আনতে কষ্ট হয়, মানে বাড়িতে না দেয় না। দুজনই সুদখোর, একজন ফাসেক আর একজন কাফের। কারণ যে আস্তে আস্তে কইছিল হুজুর এটা হারাম, এটা বুঝি, তবে আসলে এই কারণে খাই, সে হলো ফাসেক। আর যে ব্যক্তি সুদ খাওয়াকে পছন্দ করে, সাপোর্ট করে, পক্ষে কথা বলে, হারামকে পক্ষে কথা বলার কারণে সাথে সাথে ঈমান। আমাদের দেশে অধিকাংশ ঘুষখোর অফিসার কাফের। অধিকাংশ বলছি, সবগুলো নয়। ঘুষ খাইলে কেউ কাফের হয় না, এটা কবিরা গুনাহ, কিন্তু কিছু ঘুষখোর কাফের হয়। কারণ যেই ঘুষখোরকে আপনি প্রশ্ন করলেন যে স্যার আপনার অফিসে কতদিন আগে ফাইলটা জমা দিয়া গেলাম, আপনি একটু ফাইলটা আটকায়া নারাইকা সিগনেচার করে যদি ছেড়ে দিতেন, তাহলে আমার তো পেনশনের টাকাটা পাইয়া যাইতাম। একটা মাস ফাইলটা আপনার টেবিলে কেন? অফিসার জবাব দেয়, মিয়া আমি সিগনেচার দিলে আপনি 15 লাখ টাকা পেনশন পাইলেন, তা আমার লাভটা কি হইল? এই জন্যই না আটকায় রাখছি। আপনি 15 লাখ পাইবেন, আমারও কিছু দিবেন না, আমার 20,000 দেন, আমি তার বেশি চাই না। আপনি বললেন যে স্যার আপনারা সরকারে বেতন দেয় না, আমি 15 লাখ টাকা পাইতেছি, মানে কি সরকার আমার দিছে, আমি 20 বছর চাকরি করছি, তা আপনি অযথা টাকা 15,000 কেন নেবেন? উনি বলে দিল, ও বুঝেন না, এই চাকরি নিতে আমার 20 লাখ লাগছে। তারপরে আমার পোস্টিং হয়েছিল হিল ট্যাক্সে, ওখান থেকে হিল ট্যাক্সে চাকরিটা ফেনীতে আনতে আরো 10 লাখ লাগছে। কয় লাখ হইল? 30 লাখ। ঘুষ দিয়া চাকরি লইছি 20 লাখ, ট্রান্সফার হয়েছি 10 লাখ, এই 30 লাখ টাকা কয় বছরে উঠবো? এই জন্য ঘুষ দিবেন কি দেবেন না এটা আপনার ব্যাপার, দেবেন না সাইন হবে না, যান আপনি সরেন। আপনি বললেন যে স্যার উপরে বিচার দেব, মুস্কি হাসে দিয়া কয় ওখানেও 5% দেই।
একা খাই নাকি? বিপদে পড়ে গেলেন এবং এই ভদ্রলোক আপনাকে এমন ভাবে যুক্তি দিয়া গোশ খাওয়ার জন্য ফন্দি তৈরি করলো, বুদ্ধি তৈরি করলো, মনে হলো যেন এখন গোশ খাওয়ার মাঝে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। এবং উনিও মনে মনে ভাবে আমি যে গোশ দিয়া চাকরি লইছি, গোশ দিয়া ট্রান্সফার হইছি, তাহলে এখন যদি ওই 30 লাখ তুলি আমার কোনো অসুবিধা নাই। এই চিন্তা করে যখন কেউ গোশ খায় তখন তার ঈমান থাকে না। কারণ গোশ প্রথমে দিছে, চাকরি লইছে, এটা একটা কবিরা গুনাহ, পরে গোশ দিয়া ট্রান্সফার হইছে, এটা আরেকটা কবিরা গুনাহ, এখন যে গোশ খাইতাছে এটা আরেকটা কবিরা গুনাহ। সে 3টা কবিরা গুনাহ একসাথে কইরা সে কবিরা গুনাহ করাকে জায়েজ বানানোর জন্য গোশ খাচ্ছে, যুক্তি দিয়া জায়েজ বানায় দিচ্ছে। আর একটা হারামকে যখন কেউ সাপোর্ট করে, তার পক্ষে কথা বলে, তখন ঈমান চলে যায়। যুবক ছেলে মদ পান করে, এলাকার ইমাম সাহেব তাকে মসজিদে দেখে না মাসখানে। হঠাৎ দেখা, কিরে বাবা তুই তো আগে মসজিদে আসতি, ইদানিং আসস না, আর তোর গাল সাবা ভাঙে গেছে কেন? কিরে গাল সাবা ভিতরে ঢুকছে কেন? জোয়ান মানুষ, এই তুই কি কিছু খাস নাকি? তো চোখ যে লাল লাল। যুবকটা মাথা নোয়াইয়া বলতেছে, হুজুর ঠিক ধরছেন, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি হুজুর। আমি তো আসলে মাঝে মাঝে এখন ইয়াবা খাই, গাঁজাও খাই, আমার বন্ধু বান্ধবরা আমারে খাওয়াইছে, আমি এখন এগুলা খাই। হুজুর তারে বুঝাচ্ছে, বাজা বাবা এগুলো করিস না। সে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এখান থেকে মুক্ত করে। এর মাঝে পাশে দাঁড়াইয়া আর এক ভদ্রলোক, বুড়া, দাড়ি ফাঁকা লোক, উনি শুনতেছে ইমাম সাহেব যুবকের সাথে গল্প করছে। তখন ওই বুড়া ভদ্রলোক বলছে, হুজুর রাখেন তো, এই বয়সে পোলাপান একটু একটু। কি আমাদের সমাজে এমন কথা বলার লোক আছে না? ছেলে মেয়ে প্রেম করে, এই জাতীয় খবর যদি আপনি দেন, আপনার মাইয়া তো প্রেম করে, মুস্কি হাসি দিয়া কই বয়সে একটু একটু। আমার বন্ধু বা সালা বুঝুন, যেই ছেলেটা ইয়াবা পান করে, ইয়াবা সেবন করে এবং গাঁজাটা নেই, ওই ছেলেটা কাফের নয়, ফাসেক। যেই মাত্র মুরব্বি বলল এই বয়সে একটু একটু খায়, সারেন তো হুজুর। ইমাম সাহেব ওই মুরব্বির দিকে তাকায় বলে, মুরব্বি বুঝেছি যৌবন কালে আপনিও বুঝি খাইছেন। মুরব্বি কয়, তওবা তওবা তওবা, ইন্না লিল্লাহ হুজুর, জীবনে কোনোদিন গাজার কলকি দেখিও নাই ধরে। আর আমাদের যৌবন কালে তো ইয়াবা ছিলই না, ইয়াবা তো 10-12 বছর আগে আবিষ্কৃত হয়েছে, ইয়াবা তো দেখি নাই, গাজা কোনোদিন ধরি নাই। আপনি আমারে বলতেছেন আমি যৌবনে খাইছি, হুজুর আমি কোনোদিন এগুলো ধরি নাই। আসলেও বাস্তব, ওই মুরব্বী জীবনও কোনোদিন গাজা টানে নাই, ইয়াবা খায় নাই, কিন্তু শরীয়তের বিষয়টা তো ভিন্ন। ওই যুবক হলো ফাসেক, কারণ সে মদ পান করাকে গুনাহ মনে করে। তাই যৌবনকালে মদ খায়, তার মন ছোট, মাথা নিচু, হুজুরের কাছে দোয়া চায়, দোয়া করেন যেন আমি মদ থেকে মুক্ত হতে পারি। আর যে বেটা জীবনে কোনোদিন মদ খায় নাই, সে যৌবনকালে মদ খাওয়াকে সাপোর্ট করেছে। আর যে ব্যক্তি মাদকের পক্ষ নেয় তার ঈমান থাকে না। একজন খাইয়া ফাসেক আর একজন না খাইয়া কাফের। ইসলাম কি? ইসলাম হচ্ছে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে বিনা প্রশ্নে মেনে নিতে হবে, বিনা প্রশ্ন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়গুলো শোনালেন, প্রকাশ করলেন, জানালেন। এখন আমাদের দেশে কেন মানুষ নামাজ রোজা হজ যাকাত নিয়ে ভালো অনুভূতি, কিন্তু শরীয়তের অন্য অন্য বিষয় নিয়ে তারা কেন উল্টা? এর কারণ আলেম ওলামা, পীর সাহেব, হুজুররা আমরা সবাই মিলে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করি না, আংশিক আংশিক করি। এর পিছনে কারণ হলো পুরা ইসলাম প্রচার করার মাঝে ঝুঁকি আছে। আমার রাসূল মাইর খাইছে, দাঁত দিছে, রক্ত দিছে, আল্লামা সাইদি জেল খাটছে,
পূর্ণাঙ্গ ইসলামের কথা বলার কারণে কত আলেমের চাকরি গেছে গত 15 বছরে, ইমামতি গেছে। এই গত পরশুদিন সাতক্ষীরা থেকে মাহফিল করে এসেছি, ওখানে গিয়ে শুনলাম 150 জনের বেশি মানুষের বাড়িঘর বুলডোজর দিয়ে গত 15 বছরে ভেঙে দিয়েছে। দোতলা বাড়ি বুলডোজর দিয়ে ভেঙে গেছে। আমি জিজ্ঞাসা করলাম মোট কত জনের? একজন দায়িত্বশীল আমাকে বলল 150-এর বেশি, 157টার মতো বলল বাড়িঘর ভেঙে গেছে। এখন আপনি ইসলাম মানতে গিয়ে, বুঝতে গিয়ে, বলতে গিয়ে আপনি অর্ধেক বলবেন না পুরা বলবেন, এটা আপনার ব্যাপার। যারা অর্ধেক বলে তারা মোমেন থাকে না। এখন আমরা কি অর্ধেকে থাকবো না পুরা বলবো? তাহলে এখন থেকে সুদ খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে? যদি আপনারা হারাম খান তাহলে আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনি নিশ্চিত হয়ে যান। নবীজি বলছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম কাপড়ে ঢুকেছে, ওই কাপড় পরে যত নামাজি পড়ো 1 রাকাত আল্লাহ কবুল করবেন না। আমি তো বাংলাদেশের মানুষগুলোর চরিত্র দেখে মাঝে মাঝে বিস্মিত হই, অবাক হই। সুদখোরকে দেখি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। এমন সুদখোর আছে যার কপালের মাঝে আমি নামাজের কালো দাগ দেখেছি। আমার এলাকায় সুদখোর ছিল, সে সবসময় নেসপেসাক কাপড় পরত, তার গোল জামা ছিল নেসপেসাক কাপড়, এলাকায় সুদে টাকা লাগায় রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। কয়বার? 36 বার, 36। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হবে। প্রিয় ভাই, যে ব্যক্তি দিনে 100 টাকা সুদ খায়, সে 3600 বার জেনা করে একদিনে। যারা 1 মাসে 10,000 টাকা সুদ খায়, তাদের একদিনে সুদ কত পড়ে? দিনে 100 হইলে তো মাসে 3000 হইতো। তাহলে 3000 টাকা যে সুদ খায়, সে দিনে গুনাহ করে 3600 বার জেনা। একদিনে মিনিট আছে কয়টা? 1440টা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তো 24 পূরণ 60, 1440। তো একদিনে মিনিট আছে 1440, আর জেনা করছেন 3600 বার। এর মানে হলো 1 মিনিটে 3-4 বার, 2-3 বার। যে সুদ খায় সে যখন নামাজে খাড়াই থাকে, তখনও তার আমল নামায় জেনার গুনাহ লেখা হয়। এ নামাজ টাইম। সুদে টাকা লাগায় এমন লোক কি এলাকায় আছে? এই গ্রামে আছে? আজকের মাহফিলে 2-1 জন আছে? আমি আপনাকে বলছি, থেমে যান, থেমে যান। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রশ্ন হতে পারে, সুদখোর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছেন? নামাজ অন্যায় থেকে ফিরাবে। তো সুদ কি অন্যায় না? তো সুদখোর কেমনে নামাজ পড়ে? তার নামাজ তাকে কেন সুদ থেকে ফিরায় না? 5 ওয়াক্ত নামাজ পড়ে গোশ খায়, এমন অফিসার বাংলাদেশে শত শত আছে।
বরং সকালবেলা যায় প্রতি সিগনেচারে 500 টাকা ঘোষ, 1000 টাকা। এমন অফিসও বাংলাদেশে আছে, কত টাকা সিগনেচারে ঘোষ এটা নির্ধারণ করা আছে, অফিসারের এত টাকা লাগে সিগনেচারে। বিশেষ করে যেখানে জমি দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিসে, ওখানে গেলে দেখবেন যারা দলিল লিখক আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমার এই 4 কাঠা জমিন দলিল করব, কত টাকা লাগবে? বলবে যে ভাই 2.5 লাখ টাকা লাগবে। কথার কথা। তো 2.5 লাখ টাকা কেমনে লাগবে একটু হিসাব দেন। দেখবেন যে দলিল খরচ এত, স্টাম্প ফি এত, দলিল যে আমি লিখবো লিখকের খরচ এত, সরকারি ফি এত, তো মোট কত? 2,30,000। তো বাকি 20,000 ওইটা টেবিল খরচ। টেবিলও টাকা খায়, ঠিক না? টেবিল খরচ মানে এটা আবার কি জিনিস? ওই টেবিলগুলোতে যারা বসে আছে তাদেরকে সরকারি চাকরি করে না, বেতন দেয় না? এমন অনেক অফিসার আছে যে সাইন যে করবে এর টাকা দিতেই হবে। কয়টা দলিল আজকে হলো হিসাব সে রাখে, শেষে ওর যে সহকারী তার থেকে হিসাব করে টাকা নেবে। প্রতি সিগনেচারে 500,000 টাকা পকেটে নিল। আস্তে আস্তে করে জোহরের আজান কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। গোসকর অফিসার তখন বলে ক্লায়েন্টকে লক্ষ্য করে, আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। বাহ, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি দেন। গোশ পকেটে, অজু করে মসজিদে ঢুকেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে পবিত্র হয়ে, আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বলছে ইয়াকা না'বুদু। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি। আসমানের মালিক কয়, গোলাম পকেটে এগুলো কি? মিথ্যুক, আমার গোলামের পকেটে গোশ ঢোকে কেমনে? এদেশের মানুষের চরিত্র দেখলে অবাক লাগে। এই যে কয়দিন আগে রোজা গেল, রমাদান ইফতারের আগে সবাই গরিব দিকে তাকাচ্ছে, তাকান না আপনারা? কয় মিনিট আছে, কয় মিনিট আছে, কয় মিনিট আছে, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, খায় না। বুকে পিপাসা আছে, সামনে শরবত আছে, পানিও আছে, পানি আছে, পান করে না। দাদা বারবার জিজ্ঞেস করে, নাতি রে নাতি কয় মিনিট? নাতি বলে স্যার দাদা 10 মিনিট। একটু পরে আবার জিজ্ঞেস করে কয় মিনিট বাকি আছে? দাদার বলে নাতি 5 মিনিট। এরপরে দাদা আবার জিজ্ঞাসে, আর নাতি আবার একটু খেপা যাইয়া কয়, দাদা এতবার জিগাও কেন? ক্ষুধা বেশি লাগলে খায়া লাও। দাদা বলতেছে, তুই এসব কি বলস? সারাদিন রোজা রাখছি, এখন বুঝি আমি রোজা ভাঙালাম? দেখেন লক্ষ্য করে, দাদা রোজা ভাঙে না। পিছনে কোনো লাঠিয়াল নাই যে মাথার মাঝে বাড়ি মারবে ইফতার করলে 2 মিনিট আগে, কিন্তু করে না। গরিব দিকে বারবার তাকায়, কারণ আমার আল্লাহ সূর্য ডোবার আগে খাওয়ার অনুমতি দেন নাই। আল্লাহ নিষেধ করেছে পানিটা পান করা যাবে না সূর্য ডোবার আগে। এই যে আমার হাতে গ্লাসের মাঝে পানি আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিন। এই পানিটা রোজার দিবস আমরা কয় ঘন্টা খাই নাই? 12 বা 13 ঘন্টা, ঠিক না? এই পানিটা কি আসলে হারাম নাকি? কেন খাইনি? আল্লাহ মানা করছে, এই জন্যই তো নাকি? কয় ঘন্টা খাই নাই? তাহলে আল্লাহ মানা করার কারণে এটা 12-13 ঘন্টা খাওয়া হারাম। আমি গরিব দিকে তাকাই, ঘরের দরজা বন্ধ করে খাই না, কেউ না দেখুক। কে দেখে? পুকুরে ডুব দিয়া গোসল করার সময় পানি পান করি নাই রোজার দিনে, কেউ না দেখুক। কে দেখে? আল্লাহ মানা করছে পানি পান করো না রোজার দিবসে, আমি পান করলাম না। এটা 13 ঘন্টা হারাম, 12 ঘন্টা হারাম। কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো ওইটা খাইলাম কেমনে? গোশ খাওয়া হারাম কয় ঘন্টা? রোজার দিনে গোশ খাইলাম কেমনে? ওজনে কম দেয়া, মালে বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? পরের জমি জাল দলিল করা, দখল করা হারাম কয় ঘন্টা? শুধু খাবার আর পানিও ছাড়লাম, কিন্তু ঘুষ এবং সুদ হারাম ছাড়লাম না। আসলে আমি ইসলাম কি জিনিস সেটাই বুঝলাম না। আমি ভাবছি আমি খাবার পানিও ত্যাগ করছি, আল্লাহ আমার বেহেশত দিয়ে দেব। বেহেশত কি এত সোজা? কি ওয়াজ কি বেশি শক্ত শক্ত লাগতেছে নাকি?
না ভাই, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। আরে ভাই, আপনার রিজিক না দিয়ে আল্লাহ আপনার পৃথিবীতে পাঠায় নাই। রিজিকের জন্য এত পাগল হওয়া দরকার নাই। হারাম খাওয়া কি দরকার? হালালে কি রিজিক নাই? পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাবার সঞ্চয় করে না। আর সঞ্চয়ের জন্যই তো আমরা হারাম খাচ্ছি। মাসে 30-40 হাজার টাকা যারা বেতন পায়, আপনারা তো বাংলাদেশের মানুষ, আমরা এক দেশের মানুষ। আচ্ছা, 30-40 হাজার টাকা বেতন পাইলে যারা গ্রামে গঞ্জে থাইকা টিচারি করে, ব্যাংকে চাকরি করে, অফিসে চাকরি করে, 30-40 হাজার টাকা পাইলে কি ডাইল ভাত খাওয়া যায় না? তো হে গোশ খায় কেন? জমাইতে হইব, আর জমাইতে হইব, ভবিষ্যতে লাগবে। অথচ মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী সঞ্চয় করে না। হাতি, এটা হাতি কি ব্যাংক আছে? আগামী দিনের জন্য খাবার জমা করার কোনো জায়গা আছে? অথচ হাতির পেট কত বড়! একটা হাতি একদিনে যা খায়, আমরা অনেকে 10 দিনও তা খাইতে পারবো না। তিমি মাছ, একটা নীল তিমি একদিনেও তো 2 টন 3 টন খাবার খায়। ওর ব্যাংক আছে? জমায় রাখে? আহা মানুষ, তোমরা এত পাগল হয়ে গেছো, হালাল হারাম বোঝো না, সামনে জাপা পকেটে ঢুকাচ্ছ। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়, কিন্তু বাংলাদেশের নামাজিকে নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না? আপনারা এখানে আমার সামনে যারা আছেন, নামাজ পড়ার পরও আপনি গুনার কাজ করতেছেন দেদারসে। আপনার নামাজ আপনাকে থামায় না। আল্লাহর কথা তো ভুল নয়। আমার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। এখন কেন মিলে না? না মিলার কারণ হলো আমাদের অনেকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজ পড়ে কিন্তু নামাজ কবুলই হয় না। কেন কবুল হয় না? নামাজে 13টা ফরজ আছে। আর কান হাকাম কত ফরজ? 13 ফরজ। এই 13 ফরজ কয়জনে জানে? আত্মসমালোচনা করুন। নামাজে 14টা ওয়াজিব আছে। কয়জনে 14টা ওয়াজিব জানে? আমার প্রিয় ভাই, মক্তবে পড়াইছে নামাজের 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। পড়ছেন না আপনারা? আচ্ছা, আপনার শরীর কি পাক আছে? কাপড় কি পাক আছে? শরীরে প্রস্রাব লেগেছে, পায়খানা লেগেছে, না পাক হয়েছে? পুকুরে ঝাঁপাইয়া পড়েন, গোসল করেন, ওয়াশরুমে ঢোকেন, পানি ছেড়ে দেন, শাওয়ার নেন, পাক হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়ে আপেল আঙ্গুর কিনা খাইছেন, ওইটা রক্ত হয়েছে, ওইটা পাক করবেন কেমনে? গোশের টাকা দিয়ে চাল কিনছেন, ডাল কিনছেন, ওইটা পাক করবেন কেমনে? আমার রাসূল বলতেছে, আমি না, ওয়াজ কিন্তু শক্ত আমি করি না, এটা ইসলাম, আমি যা শোনাচ্ছি। নবীজি বলছেন একজন ব্যক্তির কথা, ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। রাসূল বলে, হজ করার জন্য মক্কায় গেছে, চুল এলোমেলো, শরীর দুলুদূষিত, কয়দিন আগে হেরাম বাঁচছে, চলে গেছে কাতার ইয়ামান থেকে, ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, ওটে চড়ে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কাবা, এই কাবার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, ইসমাইল দাঁড়িয়েছে, নবী মুসা, নবী ঈসা, কত নবী এখানে আসছে তার হিসাব নাই। আমার রাসূলের পায়ের ধুলা তো আছেই, কত সাহাবীর পায়ের ধুলা এখানে। তাই মনে মনে বলে, হাত তুলেছি আকাশের দিকে, আমার রব আমার দোয়া ফিরাবে না। অথচ রাসূল বলে, শোনো, তার পেটে আছে হারাম, তার রক্তে আছে হারাম, তার গায়ের জামা কাপড়ে আছে হারাম। কাবার বাহিরে কেন, কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, দোয়ার কবুল হবে না। এখন কি করতাম কনসে?
এখন ইসলামরা আমি আর সহজ কেমনে বানাই? আমাদের দেশে তো এমন ওয়াজ আপনি শুনবেন যে একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সবটা সওয়াব দিয়ে ভরপুর হবে। এই পাতলা পাতলা ওয়াজ, হ্যাঁ এগুলো হাদিস, কিন্তু একদিক শুনে শুনে এমন জিকির চালাইছে, জিকির করে দিন 100-200 বার, আবার সুদ ঘোষ সব একসাথেই। ফজরের নামাজ পড়া টুপিটা পর্যন্ত খোলে নাই, কোদালটা কান্দে লইয়া খেতে গেছে, খেতে যাইয়া ক্ষেতের পাশের আইল সাফ করতেছে, সুবহানাল্লাহ কইয়া কোপ মাইরা ক্ষেতের লাইল বাঁকা করে লাইছে। এখনো টুপি মাথায় আছে, জিকিরও মুখে আছে, কিন্তু কোপ মারতেছে ক্ষেতের আইলের মাঝখান দিয়া। এই মুসলিম, তুমি কি ইসলাম শিখেছো? কি ইসলাম শিখেছো?